যে বিগত 15টা বছর আপনারা ভোট দিতে পারেন নাই। 18 সালে আমি এখানে ধানের শীষের প্রার্থী ছিলাম, আপনারা ভোট দিতে পারেন নাই, তারপরেও যারা ভোট দিয়েছেন সেই ভোটের মধ্যে কিন্তু আমি জয়লাভ করেছিলাম। কিন্তু সেই সময় তারা কারচুপি করে ভোট রেজাল্ট পাল্টে রাত্র 1টার সময় তাদের আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। সেই বিগত 15 বছর আমরা যারা ভোট দিতে পারি নাই, আমাদের আন্দোলনটাই ছিল যে মানুষের সেই ভোটের অধিকারটা ফিরে পাওয়া, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা কে করবে সেটা জনগণ ঠিক করবে, সেই অধিকারটা ফিরে পাওয়া। কারণ আমরা দেখেছি যে এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণের উপর নির্ভর না করে তারা ভারতের উপর নির্ভর করতো যে ভারত কাকে চায় বাংলাদেশের ক্ষমতায় থাকে। আমরা সেই জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করেছি। অনেকের বুকের রক্ত ঢেলে দিয়েছেন। আমাদের অনেক সন্তানকে আমরা এখনো খুঁজে পাই নাই, তারা এখনো গায়েব আছেন। আমাদের অনেকের হাজার হাজার অনেক মামলা নিয়ে আমাদের নেতা কর্মীরা ঘুরে বেরিয়েছে। এই দেশের অর্থনীতির 12টা বেজে গিয়েছিল। আমাদের ব্যাংক, বিমা, সকল প্রতিষ্ঠান প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তাই এগুলোর জন্যই সেই সময় ফ্যাসিবাদ শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে। আমরা সেই তাড়ানোর পরে আজকে আমাদের আশাটাই যে দেশের জনগণ এটা ভোট দিবে, সেই ভোট দিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচন করবে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি টাল বাহানা চলছে, এবং এই টাল বাহানার সুযোগ নিয়ে আবার পরাজিত ফ্যাসিবাদ সে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে। আজকে আওয়ামী লীগ আবার আন্দোলনের কথাও বলে। আমি জনগণকে বলবো যে আপনার আওয়ামী লীগকে যদিও খুঁজে পাওয়া যায় না, তারপর তাদেরকে বলবেন তাদের আন্দোলনটা কিসের জন্য। তারা পরাজিত ফ্যাসিবাদ আবার ক্ষমতায় এসে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য, যে গণতন্ত্রের কিছুটা স্বপ্ন আমরা দেখছি যে ভোটের অধিকার ফিরে পাওয়ার, সেটাকে আবার কেড়ে নেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে আবার ধ্বংস করার জন্য, বাংলাদেশের টাকা পয়সা বিদেশে পাঠানোর জন্য, আবার জনগণের অধিকার কেড়ে নিয়ে রাজপথে গুলি করার জন্য তাদের আন্দোলনটা কিসের জন্য। তাই ভাইরা আমার, আজকে এই সরকারকে বলবো যে পরাজিত ফ্যাসিবাদ যে ষড়যন্ত্র করছে তার বিপক্ষে আজকে যত দ্রুত আমরা একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারবো, আমরা মনে করি যে সেই ষড়যন্ত্রগুলোকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আর পাশাপাশি আরেকটা যেটা বলতে চাই এলাকাবাসীকে, যে বিএনপির জন্মই হয়েছে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে। বিএনপির জন্মই হয়েছিল যখন 72 থেকে 75 এই দেশের লুটতরাজ, এমনি ভাবে ব্যাংক দখল, এমনি ভাবে এলাকা দখল, মাস্তানি সমস্ত কিছু চলছিল। তখনই কিন্তু তার প্রতিবাদে এই বিএনপির জন্ম হয়েছিল। যখন রিলিফ চুরি হইতো, যখন কম্বল চুরি হইতো, তার প্রতিবাদেই কিন্তু বিএনপির জন্ম হয়েছে। এই ভোটের অধিকার কেড়ে দিয়েছিল বলেই বিএনপির জন্ম হয়েছে। কাজে আমরা আজকে যারা বিএনপি করি, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে অন্যায় যে কাজ করবে তার পক্ষে বিএনপি করা সম্ভব হবে না, তাকে বিএনপিতে রাখা হবে না, সে যত বড় নেতাই হোক। আপনাদেরকে আমি বলতে চাই, এখানে অনেকের জন্য কিন্তু ইতিমধ্যেই তারেক রহমানের দরজা বন্ধ হয়ে গেছে। অনেকের জন্য ইতিমধ্যেই তারেক রহমানের ফোন বন্ধ হয়ে গেছে। কারণ সমাজ যাদেরকে চায় না, বা সমাজে যদি কারো কোনো কালিমা থাকে, তার সাথে তারেক রহমানের কোনো সম্পর্ক থাকবে না। অনেকে ভুল বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারেক রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, যে জিয়াউর রহমান এই দেশে অন্যায়কে দূর করেছিলেন, লুটতরাজকে দূর করেছিলেন, সন্ত্রাসকে দূর করেছিলেন, এবং চাঁদাবাজি যারা করছিল, দুর্নীতি যারা করছিল সেখানে দূর করেছিলেন। কাজে বিএনপি সেই নীতিতে বিশ্বাস করে, এবং তার সন্তান হিসাবে তারেক রহমান দীর্ঘ এই 15-20 বছরে
তার কথা বলার, তার চরিত্রের মধ্য দিয়ে, তার আচরণের মধ্য দিয়ে কিন্তু তিনি সেটা প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন।